আসসালামু আলাইকুম। আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। যুগান্তরের অন্যতম প্রধান খবর হচ্ছে ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এখন দৃশ্যমান। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার এ আদেশ দেন আদালত। চট্টগ্রামের রাউজানে স্ত্রী মেয়ের সামনে যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে, যার বয়স ৪৫ বছর, গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাতীয় পার্টির ৩ সিনিয়র নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দলের নতুন মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন তিনি। আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামাতে ইসলামী ২১% এবং এনসিপি ১৬% ভোট পাবে বলে মনে করে তরুণেরা। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। চুয়াডাঙ্গার দর্শনা থানা ঘেরাও করে ছাত্রদল কর্মীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ইত্তেফাকের এক খবরে দেখা যাচ্ছে, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭,57,০০,০০০। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল সোমবার বেলা 11:30টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন তারা। কাকরাইল মসজিদ মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। আন্দোলনকারীদের বারবার সরে যেতে বললেও তারা সাড়া না দেওয়ায় দুপুর 12:15টার দিকে পুলিশ জল কামান থেকে পানি ছোড়ে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও আন্দোলনকারীদের উভয় পক্ষের কয়েকজন আহত হন। জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে গতকাল জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত শুক্রবারের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে এখনও অনেকে নিখোঁজ আছে বলে জানানো হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে। সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে, ৮ জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, দেশের ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। গত রবিবার বিকাল থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এই খবরের ভেতরে আরও দেখা যাচ্ছে, ময়মনসিংহে শিশু সহ ৩ জন, ধনবাড়িতে মা ছেলে সহ ৩ জন ও চট্টগ্রামে 2 জন মৃত্যুবরণ করেছেন। হঠাৎ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে। ভাঙনের ফলে ইতোমধ্যেই ২০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এই ভাঙন শুরু হয়। সারা দেশে গত ২৪ ঘন্টায় ১,৫০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে আজকের পত্রিকা একটি ভয়াবহ সংবাদ পরিবেশন করেছে। সংবাদটি হচ্ছে, বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জয়পুরহাটের কালাইয়ে একটি গ্রামের নামই হয়ে গেছে এক কিডনির গ্রাম। দারিদ্র থেকে মুক্তি পেতে অনেকে দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করেন। এই চক্রে রয়েছে ভারত বাংলাদেশের হাসপাতাল, চিকিৎসক ও দালাল চক্র। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, আমি খালেদা জিয়া বলছি, কণ্ঠ নকল করে এমন কথা বলে 11 মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সেই প্রতারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি তিতুমির কলেজকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। রাজধানীর ডেমরার আমুলিয়ায় সড়কের পাশ থেকে হাত পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিনোদনের খবরে দেখা যাচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এখন রামায়ণ। সিনেমাটির 2 পর্ব তৈরিতে খরচ হচ্ছে 1600 কোটি রুপি। এতে রামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর নিয়েছেন 150 কোটি রুপি। রাবণ চরিত্রের জন্য ইয়াশ নিয়েছেন 200 কোটি আর সীতা চরিত্রে অভিনয়ের জন্য সাই পল্লবী নিয়েছেন 12 কোটি রুপি। প্রথম পর্ব মুক্তি পাবে 2026 সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। এবার ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয়। ব্যাংকিং সেক্টরের আরও খবরের ভেতরে দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী। এর আগে তিনি ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সিটিজেন্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আলমগীর হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের নিউজ নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।